যদি হঠাৎ জীবনে দুঃসময় আসে তাহলে একদম ভেঙে পড়বেন না। মাত্র 3টি কথা মেনে চলুন, তাহলে আপনার জীবনের দুঃসময় খুব তাড়াতাড়ি কেটে গিয়ে সুসময়ের মুখ দেখবেন আপনি। কিন্তু কী সেই 3টি কথা? আজকের পর্বে সে কথাই আপনাদের সাথে শেয়ার করে নেব। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুসময়ের মতো দুঃসময় জীবনের অঙ্গ, আর দুঃসময় হঠাৎ করেই হানা দেয়, বলে কয়ে আসে না। কিন্তু জীবনে যখন দুঃসময় আসবে তখন শান্ত মনে আপনাকে 3টি কথা মেনে চলতে হবে। তাহলেই আপনি খুব তাড়াতাড়ি আপনার দুঃসময়কে অতিক্রম করতে পারবেন। এই দুঃসময় আসে আপনাকে আপনার মূল্য বুঝিয়ে দেওয়ার জন্যে। আপনি যে হীরার মতো উজ্জ্বল মূল্যবান, কিন্তু আপনি তো নিজেকে জানেনই না, চেনেনই না। অন্ধকারেই যে হীরার উজ্জ্বলতা স্পষ্টভাবে বোঝা যায়। সূর্যের আলোতে তো কাঁচও চকচক করে, কিন্তু আপনি তো কাঁচ নন, হীরা। আর জীবনে যখন দুঃসময় আসবে তখনই তো আপনার মূল্য আপনি সঠিকভাবে বুঝতে পারবেন। আর এর জন্যে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে আপনার দুঃসময়কে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। হা হুতাশ কখনোই করবেন না, কারণ হা হুতাশের মধ্যে দিয়ে কোনো ফল আপনি পাবেন না। আর এর জন্য প্রয়োজন প্রকৃত শিক্ষার। স্বামীজি শিক্ষার উদ্দেশ্য সম্বন্ধে খুব স্পষ্টভাবেই বলে গেছেন যে মানুষের ভেতরে যে পূর্ণত্ব প্রথম থেকেই রয়েছে তার প্রকাশের সাধনাকেই বলে শিক্ষা। আর ধর্মেও যে ঠিক একই কথা বলে। স্বামীজি বলছেন যে মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকেই রয়েছে তার বিকাশের নামই তো ধর্ম। অর্থাৎ আপনি যে হীরের মতো উজ্জ্বল মূল্যবান সেটি আপনাকে সঠিকভাবে বোঝার জন্যে প্রকৃত শিক্ষিত এবং প্রকৃত ধার্মিক হতে হবে। অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে আঁকড়ে ধরে আপনি কিন্তু প্রকৃত শিক্ষিত বা প্রকৃত ধার্মিক হতে পারবেন না। তাই সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতেই হবে। দ্বিতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার মনের জোরকে ধরে রাখতে হবে। কোনো পরিস্থিতিতেই আপনি মনের জোর হারিয়ে ফেলবেন না। আপনার অন্তর্নিহিত মূল সত্তাই তো আপনার দেবত্ব। আর সেই দেবত্বের প্রতি ঠাকুর ইঙ্গিত করে বলেছিলেন, এক যদি না থাকে তবে যতই শূন্য বসাও কোনো লাভ নেই। এই এক সত্তাই হলো মানুষের দেবত্ব। আর সেই এক দেবত্বকে খোঁজাই হলো নিজেকে জানা। বেদান্তের ভাষায় যাকে বলা হয় আত্মানাং বিদ্ধি। আর সেই জন্যেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছোটবেলায় চালকলা বাঁধা বিদ্যাশিক্ষার উপরে জোর দেননি, দিয়েছিলেন নিজের সত্তায় জ্ঞান লাভের ওপর। ঠাকুরের ভাব এবং আদর্শকে গ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং তার শিষ্যা ভগিনী নিবেদিতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার ছোট মেয়েটির ইংরাজি শিক্ষার ভার ভগিনী নিবেদিতার উপরে দিতে চাইলেন, তখন ভগিনী নিবেদিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন, বাইরে থেকে কোনো শিক্ষা জোর করে চাপিয়ে কী লাভ, তার ভেতরে আগে থেকেই যা রয়েছে তাকে বের করে আনতে হবে, আর তবেই তো হতে পারবে আত্মবিশ্বাসী। তৃতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আত্মবিশ্বাসী হতে হবে। পজিটিভিটিতে ভরিয়ে রাখতে হবে আপনার হৃদয়, তবেই আপনার নিজের উপরে বিশ্বাস থাকবে অটুট। 1800 শতকের গ্রাম বাংলার সাধারণ গৃহবধূ শ্রীমা সারদা দেবী। ঠাকুরের দেহান্তরের পরে শ্রীমা সারদা দেবী শক্ত হাতে ধরে রেখেছিলেন ঠাকুরের ভাব এবং আদর্শকে। ঠাকুরের ইচ্ছার সম্পূর্ণ মর্যাদা দিয়েছেন তিনি, আর তার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছিলেন ঠাকুর স্বয়ং। শ্রীরামকৃষ্ণের লীলা অবসানের পরে শ্রীমায়ের মনে যখন তীব্র বৈরাগ্য জাগে, অনিত্য শরীরটাকে ত্যাগ করে স্বামীর সাথে চিরমিলনের জন্যে যখন তিনি ব্যাকুল হয়ে ওঠেন, ঠিক সেই সময় ঠাকুর মাকে দেখা দিয়ে বললেন, না না, এখন নয়, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে যে। মা পরে বলেছিলেন, শেষে দেখলুম তাই তো, অনেক কাজ যে বাকি আছে। ঠাকুর যখন স্থূল শরীরে ছিলেন তখনও যেমন, আবার তিরোভাবের পরেও তেমন। বারে বারে শ্রী মাকে
তার কাজের দায়িত্ব সম্বন্ধে সচেতন করে দিয়েছিলেন। তার আরব্ধ কর্মের পূর্ণতা সাধনের জন্যে আরও কিছুকাল শ্রী মাকে দেহ ধারণ করে এই পৃথিবীতে থাকতেই হবে। ঈশ্বরকে ভুলে সত্য এবং সংযমের পথ ছেড়ে সংসারের লোক যে বড় কষ্ট পাচ্ছে, এ যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবেরই দায়। কিন্তু এ কি শুধু তারই দায়? দায় যে শ্রী মায়েরও। ঠাকুর তো তাই মাকে বলেছিলেন, শুধু কি আমারই দায়, তোমারও তো দায়। আবার বলেছিলেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মানুষের দুঃখে দুর্দশায় কাতর প্রেম অবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তাঁর ওই দায় বহন কে করবে? সেই ক্ষমতা রয়েছে একমাত্র তার অর্ধাঙ্গিনীর মধ্যে। এ কথা ঠাকুর জানতেন, আর সেই দায় তাকে বহন করে যেতে হবে আরও ব্যাপকভাবে। ঠাকুর সে কথা বুঝেই মাকে বলেছিলেন, ইয়ার কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। আর আশ্বাস দিয়ে বলেছিলেন, আমি তোমার ভেতরে সূক্ষ্ম দেহে থাকব। তোমার কাছে যারা আসবে, আমি শেষকালে এসে তাদেরকে হাতে ধরে নিয়ে যাব। তাই আপনার জীবনের যখন দুঃসময় আসবে, তখন একদম ভেঙে পড়বেন না। ঠাকুর, মা ও স্বামীজির আদর্শকে গ্রহণ করে এই 3টি কথাকে মেনে চলুন। আপনার জীবনের দুঃসময়কে খুব সহজভাবে পার করে গেছেন আপনি। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনি যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।